হাটে হাড়ি ভাঙলো যে এর জন্য ইউনুস প্রশাসনের অনেকে দায়ীটা। জনমনে কিছু প্রশ্ন এসেছে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ঘুরে ঘুরে আসছে এবং একটি ভিডিও ক্লিপও সেখানে দেখা যাচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যুর দায় এড়াতে পারবেন ইউনুস। আরো একটি বিষয়, আমাদের প্রধান উপদেষ্টার যে উনার যে পেজ, সেখানে যে শোকের যে বার্তাগুলো ছিল তার মধ্যে বেগম খালেদা জিয়ার কোনো ছবি নেই এবং বেশ হাস্যোজ্জ্বল ইউনুস সাহেবের বেশ হাস্যোজ্জ্বল ছবি সেখানে দেখা যাচ্ছে। আপনার কি বক্তব্য? না, সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়াটা এবং তার জন্য চাপাচাপি করাটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন ব্যাপার বলেই আমার মনে হয়। এখন এর পেছনে অন্য কোনো মতলব যদি থেকে থাকে, এটা আমি এক্ষুনি বলাটা হয়তো ঠিক হবে না, আমি জানি না, কিন্তু এই যে ওনাকে টানাটানি করে ওখানে সেনাকুঞ্জে নিয়ে যাবে এবং এর সাথে যারাই জড়িত, এটা যাদেরই মস্তিষ্ক প্রসূত, তারা মানে তাদের সমালোচনা তো করতেই হবে, তাদের শাস্তিও দেওয়া দরকার। তার কারণটা হচ্ছে যে এরকম একজন অসুস্থ মহিলা যিনি বিছনার থেকে উঠতে যার কষ্ট হচ্ছে, ভিডিওতে দেখাই যাচ্ছে যে উনি হাঁটতে ভীষণই কষ্ট হচ্ছে, তো এখানে তো ভাই সাধারণভাবে এখন তোমার যদি শরীর খারাপ হয় আমি তোমাকে টানাটানি করবো, বলবো শোতে আসো অমুক তমুক, বা তুমি আমায় বলবে, সাধারণ ব্যাপার, কমন সেন্স। তো এই জায়গাটাতে একটা সাংঘাতিক রকমের একটা গোলমালের জায়গা আছে যে ওনাকে ওইখানে নিয়ে যাওয়া। আর হ্যাঁ, আর যে প্রশ্নটা তুমি তুলছো যে ওনাকে বিদেশে পাঠানোর মাঝে শোনা গেল যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, তারপরে কিছুই আসলো না, ওনাকে বিদেশ নিয়ে যাওয়া হলো না চিকিৎসার জন্য, অথচ হাদির জন্য বিরাট ব্যবস্থা তো বোঝাই যাচ্ছে যে এই প্রশাসন, ইউনুস প্রশাসন, এদের যাদের প্রয়োজন তাদের নিয়ে ওরা লাফালাফি করে। এবং খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন এবং সজীবদের জয় তিনি একটি সোশ্যাল মিডিয়া একটি লেখা দিয়েছেন এবং সেই বার্তাগুলোর ভেতর দিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার, সৌজন্যতা এবং এক ধরনের ঐতিহাসিক ভাবেই এটা সত্যি যে বঙ্গবন্ধু পরিবার যাকে বলে এবং রাজনৈতিক শিষ্টাচার কেমন করে প্রকাশ করতে হয় সেটিরই কিন্তু অবতারণা ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভীষণভাবে আলোচিত হচ্ছে। না, এটা তো প্রত্যাশিত। আর একটা ওই ধরনের পরিবারের লোক, তারা তো রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখাটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এবং এখানে একটা কথা বলতেই হয় যে একটা সময় যখন দেশে গণতন্ত্র ছিল না, সামরিক শাসনের আমলে, হ্যাঁ, বেগম জিয়া শেখ হাসিনা আন্দোলন তো একসাথে করেছেন। আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করে থাকি, শেখ হাসিনা তো ওনাকে ভাবি বলেই সম্বোধন করতেন, আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করি। তো এই জায়গাতে দাঁড়িয়ে শোনো, রাজনীতির জায়গায়, আর ব্যক্তিগত সম্পর্ক, শিষ্টাচার, সামাজিক ভদ্রতা, এগুলি তার জায়গায়, এবং এটাও রাজনীতির অংশ। রাজনীতি এর বাইরে না। রাজনীতি তো শুধু গুন্ডা আর মাসেলম্যানদের জায়গা না যে যা খুশি তাই করবে। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে মানে মানে আমরা যা দেখলাম যে এনসিপির কালচার তো দেখলাম যে একেবারে সকালে হাদি ভাইয়ের জানাজাতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, সন্ধ্যাবেলা হ্যাঁ অনেক তরল নিয়ে বসে ফুর্তি টুর্তি হচ্ছে, এগুলি আমরা দেখলাম। নতুন বাংলাদেশ ইউনুস সাহেব গড়বেন, নতুন বাংলাদেশের কিছু কালচারাল স্নিপেট আমরা ইতিমধ্যে দেখেছি, তো ওগুলি শিষ্টাচার না। আর যেটা শেখ হাসিনা বা জয় করছে, এটা পুরোনো দিনের ওল্ড ভ্যালিউজ বলতে পারো, এইটাই শিষ্টাচার, এটাই হওয়া উচিত, এটাই স্বাভাবিক। দাদা, লোকজন একটা প্রশ্ন খুব করছে সোশ্যাল মিডিয়ায় দেখছি, সেটি হচ্ছে যে তারেক রহমান সেই তো আসলেন নানান সমঝোতা করে বা নানান রকম মানে কায়দা কানুন করে, নেগোসিয়েশন করে, তবে বেগম খালেদা জিয়া যখন শুরুতে অসুস্থ হলেন এবং সংকটাপন্ন অবস্থায় ছিলেন, তাহলে তখন তিনি আসলেন না কেন? তাহলে কি পুরোটাই রাজনৈতিক নেগোসিয়েশন, নাকি পুরো বিষয়টা নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে? না, তারেক রহমান আমি যতটুকু জানি ওনার জেনুইন কিছু সিকিউরিটি কনসার্ন ছিল, উনি সেই কথা বিভিন্ন জায়গায় ওনার কাছের লোকদেরও বলেছেন, সিকিউরিটি কনসার্ন ছিল। কেন তারেক রহমান
যেই পরিস্থিতিতে দেশ ছেড়েছেন, এবং তার দেশ ছাড়ার জন্য তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দায়ী না, উনি তার আগেই গেছেন। হ্যাঁ, কেয়ারটেকারের আমলেই গেছেন, এবং তখন আর্মি ওনাকে প্রবল অত্যাচার করেছে এরকম শোনা যায়, মারধর করেছে উল্টো টাঙিয়ে রেখে। যে কোনো কারণেই হোক, সেসব কারণে, এবং ওনার একটা সিকিউরিটি ইস্যু একটা আছে, উনি এই কথা আমাদের খুব ঘনিষ্ঠ দু একজন লোককে লন্ডনে থাকা অবস্থায় বলেছে যে আই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যু। এখন ওনার হয়তো মনে হচ্ছে যে ওনাকে যেতে হবে, দেশে ফিরতে হবে, কেন একটা পার্টিরও চাপ আছে, সেনাপতি মানে মা অসুস্থ, মা বিছানার থেকে উঠতে পারছে না, এখন সেনাকুঞ্জে উনি কেন গেলেন সে তো একটা প্রশ্ন থেকেই যায়, হাঁটতেই পারছে না, এত অসুস্থ। তো এই জায়গাতে তারেক রহমান না আসলে দল ভেঙে যাবে এরকম একটা ভয় আছে, পার্টির লোকজনের চাপ আছে। আর সিকিউরিটি ইস্যু যেটা উনি বলছিলেন, সেটা কাকে কার সাথে কথা বলে কিভাবে সর্ট আউট হয়েছে সেটা আমার জানা নেই। আই এম টোল্ড ফ্রম ভেরি অথেন্টিক সোর্সেস যে ও এই কথাটা বলেছিল, আই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যুস। হয়তো সেটা সর্টেড আউট হওয়ার পরে উনি দেশে এসছেন, এবং দেশে এসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। আর আজকে ওনার মা গত হয়েছেন, তো এই সময় আমি মনে করি যে এই প্রশ্নটার না তুলে একটা কথা বলা যেতেই পারে যে এইসব দল, যে দলগুলি খুব পরিবার ভিত্তিক দল, এখানে সেনাপতি না থাকলে মাঠে মানে দলের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে, দল ধরে রাখা মুশকিল হবে। যে কাজটা বেগম জিয়া অত্যন্ত সুচারুভাবে করেছিলেন। এই নানা রকম লোক আছে দলের মধ্যে বিএনপিতে, এদেরকে এক জায়গায় ধরে রেখে, মানে থাকে না খুব স্ট্রং ম্যাট্রিয়ার যাদের বলে, মানে মাদার ফিগার, একটা বড় যৌথ পরিবারের মধ্যে পরিবারটাকে ধরে রাখছে। এই ব্যাপারে বেগম জিয়া সাকসেসফুল। যদি তুমি আমাকে বলো যে ওনার নিজস্ব লিগেসি, আমার মনে হয় সেটা তেমন কিছু না। ওনার মানে ওনার জিয়াউর রহমান সাহেবেরই লিগেসিটাকে উনি কন্টিনিউ করেছিলেন, এবং উনি ওই জিয়াউর রহমানের ওই যে বাঙালি না বাংলাদেশি জাতীয়তাবাদ, জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ, ওই ব্যাপারটাকে এগিয়েছিলেন, যার মধ্যে একটা ইসলামিক ব্যাপার আছে, এবং তার জন্য এই জামাত টামাত এদের নিয়ে ওঠা বসা। কিন্তু আজকে মনে হচ্ছে এখানে একটা ব্যাপার কি জানো, বিএনপির মনে হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই, তো আমাদের জন্য তো রাস্তাটা অনেকটাই পরিষ্কার, তো আমরা বরং এবার এককভাবে ক্ষমতায় আসি, এসব জামাত টামাত করার দরকার নেই। কেন? যে জামাতকে সাথে নিলে এই এই সমালোচনাটা চলেই আসে যে 71-এর পরাজিত শক্তি কি করে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল এই পরাজিত জামায়াত ইসলামী পাকিস্তানি মার্কা এদের সাথে কি করে অ্যালায়েন্স করে, এইসব ঝামেলায় না গিয়ে আমরা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসা। জামাতও ভাবছে যে এই জুলাই অভ্যুত্থান বিপ্লব ওগুলি তো ছেড়ে দাও, ওই এইসব এর মধ্যে দিয়ে গত এক দেড় বছরে যে একটা মব, মানে পুরো ব্যাপারটা বাংলাদেশে যেভাবে দাঁড়িয়েছে, সেই জায়গাতে জামাতও মনে করছে যে তাদেরও যথেষ্ট শক্তি টক্তি হয়েছে, তারাও দুদিক থেকে লোক টোক টানতে পারবে। জামাতের একটা লিমিটেড কনস্টিটিউয়েন্সি আছে, হ্যাঁ, ওই ওরা হইচই করবে। তায়ের সাহেব যেটা বলে যে 50 লক্ষ লোক নিয়ে চেয়ার টেয়ার ভারতের বিরুদ্ধে, ওগুলি বলা খুব সহজ। তো যাই হোক, ওগুলি পশ্চারিং। আমার মনে হচ্ছে যে বিএনপি জামাত এদের মধ্যে সংঘাতটা বাড়বে। তবে একটা ব্যাপার কি জানো, এখনো কিন্তু একটা ইনক্লুসিভ ইলেকশনের, ইন্ডিয়া তো বলছেই, ওয়েস্টার্ন কান্ট্রিতেও অনেকে বলা শুরু করেছে, সেই জায়গাতে হঠাৎ করে শেষ মুহূর্তে আওয়ামী লীগ মাঠে চলে আসে কিনা সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, শক্ত ব্যাপারটা, খুব সহজ না। না, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো জানিয়েছেই যে যদি নিষিদ্ধ তুলে নেওয়া হয়, আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনের পক্ষের রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ নির্বাচনে সেরকম একদমই, আওয়ামী লীগ তো সেই পাকিস্তানের আমলে ভাই নির্বাচনই করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো নির্বাচন করেছে। 70-এর নির্বাচনের ব্যাপারটা, মানে উনি এবং ওনার দল যেভাবে জয়লাভ করলেন, সেটা পাকিস্তানের মিলিটারি জুনটা মেনে নেয়নি। তারপরে তো আওয়ামী লীগ গন্ডগোল, মানে সেইভাবে আন্দোলন করেছে, কিন্তু একটা সশস্ত্র সংগ্রামের পথে আওয়ামী লীগ কখন গেছে? যখন বাধ্য হয়েছে, যখন গণহত্যা শুরু হয়েছে, তারপরে আওয়ামী লীগ ইজ নট এ পার্টি অফ রেভলিউশন। আওয়ামী লীগ চায়নার কমিউনিস্ট পার্টি না, যে প্রথম থেকে সশস্ত্র সংগ্রাম, কি সুভাষ বোসের আইএনএও না যে এরা সশস্ত্র সংগ্রাম দিয়ে দেশ স্বাধীন।
আওয়ামী লীগ ইজ এ কনস্টিটিউশনাল পার্টি, এটা শেখ হাসিনা যেটা বলেছেন ঠিকই বলেছেন যে আমরা নির্বাচন করাতো। সে 50-এর দশকেও নির্বাচন করেছে, পাকিস্তানে 70-এর দশকেও নির্বাচন করেছে। আর যখন নির্বাচন এর সম্ভাবনা মানে নষ্ট করেছে পাকিস্তানের মিলিটারি জুন্টারা, তখন বাঙালি স্বশাসনের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু রাজপথে আন্দোলন করেছে, বন্দুক নিয়ে আন্দোলন করেনি। বন্দুক তখনই ধরেছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ছেলেরা যখন দেশ বন্দুক ধরেছে, সারা বাঙালি জাতি যখন বন্দুক ধরেছে, যখন স্লোগান উঠেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তখন আওয়ামী লীগ এই সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যেটার জন্য আওয়ামী লীগ মোটেই প্রস্তুত ছিল না সে হবে। আওয়ামী লীগে তুমি একটা জিনিস দেখো না, 71 সালে বঙ্গবন্ধুই বলো বা এই রাজ্জাক ভাই, তোফায়েল ভাই, আমু ভাই বা তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, এরা কে মিলিটারি ট্রেন বলো তো? এরা কেউ এনসিসি পর্যন্ত করেছে বলে তো আমার মনে হয় না। মিলিটারি ট্রেনিং বাদ দাও। হ্যাঁ, তো যখন বাধ্য হয়েছে ইয়েতে যেতে, নেতৃত্ব দিতে, তারপরে যারা বাঙালি অফিসার ছিল তারা এসে নেতৃত্ব দিয়েছে, জেনারেল ওসমানী, হ্যাঁ মানে কর্নেল ওসমানী, মেজর জিয়া, মেজর খালেদ মুশারফ ইত্যাদি ইত্যাদি আরো অনেকেই। আওয়ামী লীগ তো সেই অর্থে বিপ্লবী দল না, আওয়ামী লীগ ভদ্রভাবে নির্বাচন করার দল, আর না হলে রাজপথে আন্দোলন করা। মানে এখানে যেই দেশে দুজন প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম খালেদা জিয়া পরে শেখ হাসিনা, সেই জায়গাতে আজকে এনসিপির দলে প্রথম সারির যে নারী নেত্রীরা ধুমধাম করে সব রিজাইন করছে, তাসনিম জারার মতো, ব্যাপারটা কি? তো এখানে মানে এনসিপি দাঁড়াচ্ছে না, আর এনসিপি নিজের থেকে নির্বাচন করলে ওই জন্য এনসিপি জামাতের কোলে গিয়ে বসছে। হ্যাঁ, জামাতেরই মানে ভাব শিশু এরা, তো জামাতের কোলে গিয়ে বসছে কেন? জামাত যদি দয়া করে কিছু সিট দেয় এবং জামাত যদি ওদের জিতিয়ে আনার জন্য সচেষ্ট হয়, তাহলে নিজের থেকে এনসিপি তো জামানত যাবে। এইসব এত বড় বড় নেতা যারা রোজই 7 সিস্টার টিস্টার দখল টখল করে ফেলে, অনেক এইসব হইচই, মুখে বাতেল, কলকাতার ভাষায় মানে চালু কথাটা বলে না যে সালা খুব বাতেলা দিতে শিখেছে, ওই বাতেলা দেওয়া এক জিনিস আর করে দেখানো এক জিনিস। এখানে যাই হোক, আজকে বেগম খালেদা জিয়া নিয়ে একটা কথাই, জি আমি একটুখানি যুক্ত করে দিই যে আজকে বেগম খালেদা জিয়া নারী নেত্রী হিসেবে যেভাবে বিএনপি প্রচার করেন, সেখানে কিন্তু একজন রুমিন ফারহানাকে আজকে তারা বহিষ্কার করেছে। রুমিন ফারহানা তো আমার ছোট বোন, তোমরা যেমন ছোট বোন, রুমিন ফারহানার ও আমার দেশের বোন ভাই, আমার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, এবং রুমিন অত্যন্ত করিতকর্মা মহিলা, অত্যন্ত ভালো বলে, তার একটা প্রেজেন্স আছে, ব্যারিস্টার বলে শুধু না, অত্যন্ত ভালো বলে, এবং বিএনপির খারাপ দিনে দুর্দিনে সে দাঁড়িয়ে লড়াই করেছে, নানাও ব্যাপার আছে। রুমিনকে টিকিট দিচ্ছে না, বেগম জিয়াকে দিয়েছিল কেন? বেগম জিয়া জেনারেল জিয়ার স্ত্রী, এবং বেগম জিয়া ওই বিএনপিতে তো, বিএনপি একটা জগা খিচুড়ি পার্টি, তো সেখানে বামপন্থী, ডানপন্থী, মহারাজাকার, আবার কিছু মুক্তিযোদ্ধা, আবার কিছু বামপন্থী লোক, চৈনিক বামপন্থী, হ্যাঁ, যারা মাঝে মাঝে চৈনিক বামপন্থীরা বাংলাদেশে একটু বেশি খেলাধুলো করে আর কি। হ্যাঁ, চীনাদের মতো টেবিল টেনিসটা ভালো খেলে, একবার শট এদিকে মারে, একবার এদিকে মারে। এই সব লোকজন নিয়ে বিএনপি গঠিত, তো বিএনপি একটা জগা খিচুড়ি পার্টি, এটাকে ধরে রাখাও একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়ার একটা ভূমিকা ছিল, এবং খালেদা জিয়ার নেত্রী হয়ে আসলেন, কিন্তু প্রধানত উনি এসছিলেন, উনি জেনারেল জিয়ার স্ত্রী সেই হিসাবে। শেখ হাসিনার যেমন বঙ্গবন্ধুর মেয়ে, ছোট থেকে রাজনীতির সাথে একটা ওতপ্রোত যোগ ওনার ছিল, দেখেছেন, বাপের রাজনীতি দেখেছেন, ছাত্র জীবনে রাজনীতি করেছেন। বেগম জিয়ার তো মিলিটারি অফিসারের ওয়াইফ, উনি তো ম্যাডাম। হ্যাঁ, শেখ হাসিনা যেমন আপা, উনি ম্যাডাম। তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু এসছেন। এবং এটা ঘটনা যে বিএনপি কে ধরে রেখে বিএনপিকে একটা পলিটিক্যাল অল্টারনেটিভ টু আওয়ামী লীগ, সেই জায়গাতে আনার ক্ষেত্রে বেগম জিয়ার একটা ভূমিকা আছে। আজকের দিনে যখন ওনার ইন্তেকাল হয়েছে, এই জিনিসটা স্বীকার করতেই হবে যে সত্যি কথা বলতে স্বাধীনতা তোর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সবই ঠিক আছে, আর্মির লোকজন সেটা করলো, কিন্তু কোনো পলিটিক্যাল অল্টারনেটিভ তো আওয়ামী লীগের ছিল না বাংলাদেশে। ছোটখাটো জাসর টাসর ঠিক আছে, হ্যাঁ, ওই সব সিপাই সিপাই, ভাই ভাই, অফিসারের রক্ত চাই, সব লম্প জম্প, ওগুলি আমাদের মনে আছে, কিন্তু রিয়েলি কোনো পলিটিক্যাল অল্টারনেটিভ ছিল না। সেই জায়গাটাতে বলতেই হবে
যে জেনারেল জিয়া ব্যারেকে বসে একটা পার্টি করলেন, সব দিক থেকে লোক টোকেনে ডান বাম মধ্য, মুক্তিযোদ্ধা রাজাকার সব এক জায়গায় এনে ওই জায়গাটাকে একটা এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে পার্টিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম। সেখানে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য।